হ্যালো বন্ধুরা, ভাবছিলাম যে কী করব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো মার রান্নার রেসিপি। তারপর রান্নাঘরে গিয়ে দেখি মার আধা রান্না কমপ্লিট। তারপর ভাবলাম যে যেটুকুনি বাকি আছে সেটাই দিই। এটা হলো পালং শাক। আর মা বোধ হুড়োতাড়া করছিল, আমাকে বলছিল যে এই শহর এখান থেকে ডিস্টার্ব করিস না, অনেক লেট হয়ে গেছে অলরেডি। আর তখনই আমি মাকে বলছিলাম যে আমি একটুই করবো ভিডিও, দূর থেকে, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। তোমার মা বলে চল কর। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিন্তু আমার হাতটা এত ব্যথা করছে, তাই বারবার ফোনটাই নড়ে যাচ্ছে। মা বললো তোর দ্বারা কিছু হবে না, তুই এটা রেখে দে। আমি বললাম না না, কেন হবে না। এই করতে করতে মায়ের পালং শাকও হয়েই আসছিল। তারপরে মাকে বললাম মা এত একটু দিয়ে কিনে খাবো। মা বলছিল যে এটা একটু না, এটা দিয়ে যথেষ্ট। তারপর দেখলাম যে মা একটা বাটি নিয়েছে, ওই বাটির মধ্যে পালং শাকটা নামিয়ে নিচ্ছে। আমি বললাম মাকে, মা মরিচটা ওপরে দাও, ওপর ডেকোরেশনটা ভালোই লাগবে। তারপর মা জানি কিছু বানানোর জন্য কড়াইটা আবার বসালো। দেখলাম মা তেল দিচ্ছে, ফোড়ন দিচ্ছে। তখন ভাবলাম আচ্ছা কিছু তো আরও বাকি আছে, দেখি কি হচ্ছে। তারপর দেখলাম টমেটো দিচ্ছে। তো মাকে বললাম মা টমেটো চাটনি? মা বলছে হ্যাঁ। আমি বললাম আজকে টমেটো চাটনি বগুড়ি দিয়ে খাবো। মা বলছে না না, এই ঠান্ডা দিনে তো বগুড়ি খাওয়ার দরকার নেই। আমি জিদ করলাম যে না না, বগুড়িতেই খাবো, তুমি বগুড়ি তো। তারপর মা এনে বগুড়ি দিল। আমি মাকে জিজ্ঞেস করলাম তুমি গুড় দিলে যে? মা বললো গুড় দিলে মিষ্টিটা আরও টেস্টি হবে খেতে। আমি বললাম আচ্ছা থাক, তুমি যেটা বুঝো ওইটাই তুমি করো। আর মারা তো আমাদের থেকে আরও বেশি ভালো রান্না বোঝে। আমরা ততটা বুঝতে পারি না, কিন্তু মারা খুব ভালোই বোঝে। আমাদের হয়ে গেল টমেটো চাটনি। এই দেখুন কি সুন্দর লাগছে না? শুধু ফুলকপির তরকারিটা নিতেই ভুলে গেছিলাম।